ভাই আপনি গালাতে বসে আছেন, আপনার কি মন খারাপ? জি ভাই, মনটা তো খারাপই। কেন ভাই, কি হয়েছে? সংসারে খুব অভাব অনটন চলছে ভাই। মা বাবাও অসুস্থ হয়ে গেছে, আবার বোনটাও বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে হবে তাকেও। কি করব ভাই, খুব অভাবের মধ্যে আছি ভাই। খুব টেনশনও হচ্ছে ভাই। এখন কোনো চাকরি মাকরি করতে পারলে অনেক ভালো হতো। এই চাকরির খবর, এই চাকরির খবর, এই চাকরির খবর, চাকরির খবর, এই চাকরির খবর, চাকরির খবর। এ ভাই কিসের খবর, ভাই কিসের খবর? ভাই এটা চাকরির খবর। ভাই কত করে দাম? ভাই 20 টাকা। ভাই কম রাখা যায় না? না তো ভাই, ভাইয়া আমার কাছে 10 টাকা আছে ভাই, দেন না ভাই। না ভাই 10 টাকা তো দেওয়া যাবে না। ভাই দেন না ভাই, আপনার হাত ধরছি ভাই, দেন না ভাই, আপনি দেখেন দেন। আচ্ছা ভাই দেখেন তো, এই মাহির ইন্ডাস্ট্রিজ এটা কোথায় ভাই, একটু দেখেন তো ভাই। হ্যাঁ, এটা তো সিরাজগঞ্জ রোডের পাশে এটা। সিরাজগঞ্জ রোডের পাশে, আমার তো চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। ভাইয়া তাহলে তো কি- আপনি আপনি ওইখানে যান, যা ইন্টারভিউ দিয়ে দেখেন আপনার চাকরিটা হয় নাকি। আচ্ছা ভাই, তাহলে আমি কালকে ইন্টারভিউটা দিতে যাই, দেখি চাকরি বাকরি হয় কিনা ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, তাহলে আসি ভাই, অনেক আচ্ছা, ধন্যবাদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি অবস্থা বস? আসলে আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না তো। আসলে ডাল সিজন অনেকটাই সমস্যা হচ্ছে। স্যার আসতে পারি? হ্যাঁ, আসতে পারেন। প্লিজ সিট ডাউন। আচ্ছা, আপনি কি জন্য আসছেন? আপনার জন্য কি করতে পারি? স্যার আপনাদের পত্রিকায় একটা চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম, সেটা দেখে আমারও খুব চাকরির দরকার। সেটা দেখে আপনার অফিসটা আমি খুঁজে বের করে এখানে আসছি স্যার। এখন কি আপনি আমার জন্য কিছু করতে পারেন? আসলে আমাদের 1 থেকে 10 তারিখের ভিতরে যেগুলো পোস্ট খালি ছিল সবগুলো বুকিং হয়ে গেছে। আসলে আপনার জন্য কিছু করতে পারলাম না। স্যার এখন দেখেন স্যার, আমার চাকরিটা না করলে নয়। আমার পরিবারে আমার মা বাবা অসুস্থ, আমার বোনটা বড় হয়ে গেছে, তাকেও বিয়ে দিতে হবে। আপনি যদি একটুবার চেষ্টা করেন আমার চাকরিটা হয়ে যাবে স্যার। প্লিজ স্যার, আপনি মেহরবানি করে যদি একটা চাকরি দিতে পারেন। আপনি চেষ্টা করলে, আমি জানি আপনি চেষ্টা করলে চাকরিটা আমার হয়ে যাবে স্যার। দেখেন স্যার, আপনি যদি চাকরিটা দিতে পারেন স্যার, আপনি একটু দয়া করে চাকরিটা দিন স্যার, প্লিজ স্যার। দেখেন স্যার একটু। আসলে আমাদের কোনো পোস্ট খালি নাই, এই জন্য আপনার জন্য কিছু করতে পারলাম না। এখন আপনি আসতে পারেন। স্যার আপনি হাতটা ধরছি স্যার, আপনি একটা বার চেষ্টা করলে আমার চাকরিটা হয়। আরে বারবার হাত ধরতেছেন কেন? আপনাকে বললাম না যে আমাদের এখানে কোনো পোস্ট খালি নেই। স্যার আপনি একবার এখন চেষ্টা আসতে করেন পারেন। স্যার, হবে না। একটা বার চেষ্টা করেন স্যার। আপনাকে তো বারবার বলতেছি আমাদের কোনো পোস্ট খালি নেই, কেন বোঝেন না আপনি? সিকিউরিটি, স্যার সিকিউরিটি Security? আমি এমনিতেই বের হয়ে যাচ্ছি স্যার। কোথা থেকে আসে এগুলো? কালকে ইন্টারভিউ দিতে গেলাম, চাকরি তো হলো না। আমাকে তো কোনো কাজ কাম করতেই হবে, তাছাড়া তো আমার সংসার চলবে না। কি যে করি কিছুই তো বুঝতে পারতেছি না। দেখি এদিক সেদিকে একটু ঘুরে দেখি কাজ কাম পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এখানে কোনো কাজ পাওয়া যাবে? না ভাই, আমার এখানে তো অলরেডি অনেকগুলো লোক নেওয়া হয়ে গেছে, আর এখানে জায়গা কোনো পোস্ট ফাঁকা নেই, লোক নেওয়ার মতো কোনো জায়গা নেই। একটা যে কোনো কাজ হয়, একটা কাজ দেন না ভাই, একটা ভাই বলতেছি না কোনো জায়গা নাই, এখানে সব লোক নেই। একটা কাজ দেন না ভাই। আপনাকে বলি না এখানে কোনো জব টব হবে না, আমি অনেকক্ষণ ধরে বলতেছি। আমি কাজের সময় ডিস্টার্ব দিবেন, এমনি মাথা গরম আছে, সারাদিনে ঝামেলা, বিকেল হয়ে গেছে, মাথা গরম আছে, আপনি যান এখান থেকে যান। আমাকে একটা কাজ দিলে আমার অনেক বড় উপকার হয়, একটা কাজ দেন না ভাই। তোরে বলছি না এখানে কোনো কাজ নাই, ছোট লোকের বাচ্চা, তুই এখান থেকে সর, তুই যা এখান থেকে সর, ছোট লোকের বাচ্চা। আসসালামু আলাইকুম ভাই। ভাই আমাকে একটা কাজ দিবেন? না না, এখন আর কোনো কাজ দেওয়া যাবে না, যাও। দেন না ভাই, একটা কাজ দেন না ভাই, প্লিজ ভাই, আমি খুব অভাবে আছি ভাই, আপনি একটা কাজ দেন না ভাই। তোমাকে যাইতে কইলাম না, যাও যাও, বিরক্ত করিও না তো। একটা কাজ দেন না, আপনার এখানে তো অনেক কাজ, একটা কাজ দেন না। আর ভাই কোনো কাজ হবে না, যাও তো, যাও যাও।
লোকটাকে যে পাঠিয়ে দিলাম, তো লেবারদেরকে তো দেই 500 টাকা, ওকে নাই 200 টাকা দেবো, 300 টাকা তোমার পকেটে আসবে। এ ভাই এদিকে আসেন তো। এটা তো ইটের কাজ, তুমি কি পারবে? হ্যাঁ ভাই, আমি পারবো ভাই। যান ওদের সাথে কাজ করেন, ওরা ওখানে কাজ করতেছে, ওদের সাথে কাজ করেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখি এখন মালিকের কাছে যাই, মালিকের কাছে টাকা। ভাই সেদিন না আপনারা ওই জায়গায় দেখছিলাম আমি। ভাই সেদিন তো ওখানে দেখছিলেন আপনি, আপনার কথা মতো আমি চাকরি ইন্টারভিউটা দিতে গেলাম, চাকরি তো হলোই না। আবার ভাটাতে কাজ করতে গেলাম, সেখানে কাজ করলাম, মালিকও ঠকালো আমাকে, 500 টাকার হাজিরা 200 টাকা দিল। আবার গেলাম লিখা ফলের ভান্ডারে, ওখানে কাজ নিতে গেলাম, তা ওখানেও কাজ পেলাম না। মালিক, ওখানকার মালিক ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিল। এখন কি করবো ভাই, আমি কিছুই বুঝতে পারতেছি না ভাই। ঠিক আছে ভাই, চলেন আমার সাথে, আপনি চলেন। আচ্ছা ভাই, তুই যে সেদিন একটু রিক্সা ভাড়া দিতে চাইছিল, রিক্সাটা কি আছে? এটাই তো সেই গাড়ি, ভাড়া দিমু, তুমি নিবা? আচ্ছা ভাই, তাহলে তুই গাড়িটা আমার ছোট ভাইরে ভাড়ায় দে, ঠিক ও আছে। খুব অসহায় তো। আচ্ছা, এই নাও চাবি, ঠিক মতো চালায়ও, ঠিক আছে, গাড়ির জানে কিছু না হয়। ঠিক আছে, ঠিক আছে ছোট ভাই, না ওই চাবি নাও, এখন থেকে দেখা শুনে চালাইও, আর সংসার ঠিক মতো চালাইও। আচ্ছা বড় ভাই, আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ ভাই। আপনি না থাকলে আমার যে কি হতো ভাই, আমি বলে বোঝাতে পারবো না ভাই। আপনি আমার কত বড় উপকার করলেন ভাই, আপনি ভাই বুকে আসেন ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই, আপনি কই যাবেন ভাই, আপনি ওঠেন, ওঠেন, আপনি নামাই দিচ্ছি।